চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। এই ভিডিওটা হলো কালকের ভিডিও। কালকে তো একাদশী ছিল, তো সকালবেলায় স্নান সেরে নিয়েছি। জানো তো, আগে কিন্তু আমি এইভাবে কখনোই যে ভোরবেলায় ঘুম থেকে ওঠা কি ব্রহ্ম মুহূর্তে স্নান করা, মানে যত সকাল সকাল পারবে স্নান করা কিংবা সূর্যদেবকে জল অর্পণ করা, এইসবগুলো কিন্তু কিছুই করতাম না। এমনি সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম সেরে বাসি কাপড় কেচে ফেলতাম, কিন্তু এই যে স্নান করা কিংবা সূর্যদেবকে জল অর্পণ করা এসব করতাম না। এমনি তুলসী গাছে আমি রোজই জল দিই, সেরকম তুলসী গাছে জল দিতাম আর সূর্যদেবকে এমনি প্রণাম করতাম, কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করতাম না। কিন্তু যবে থেকে জেনেছি যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা আর ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করা, ভগবানের সেবা পুজো করা, এইসবগুলো ভালো, সংসারের মঙ্গল, শরীরের মঙ্গল, সব দিক থেকেই মঙ্গল, তখন থেকেই আমি এই কাজগুলো করা শুরু করেছি। তো আমি বলবো তোমরাও করো, দেখবে তোমাদেরও ভালো হবে। তো আজকে তো একাদশী ছিল, আজকে রান্নাবান্না সেরকম নেই বললেই চলে। তো আমি সবজি রান্না করলাম শাশুড়ি মায়ের জন্য। সবজিটা তুলে রেখে আমি সবজির মধ্যে অল্প একটু সাবু দিয়ে দিলাম, দিয়ে আমার জন্য আমি সাবুর খিচুড়ি রান্না করে নিলাম। শাশুড়ি মা সাবু খেতে চায় না, মানে সাবুর খিচুড়িটা খেতে চায় না, তার জন্য শাশুড়ি মায়ের জন্য শুধু সবজিটাই তুলে রাখলাম। আর আমি আমার জন্য অল্প একটু সাবু দিয়ে সাবুর খিচুড়ি বানিয়ে নিলাম। গত কয়েকটা একাদশী ধরেই কিন্তু আমি এই সাবুর খিচুড়িটা খাচ্ছি, খেতে কিন্তু ভালোই লাগে, আবার পেটটাও ভরা থাকে, তার জন্য আমি এটাই খাই। তো মেয়ের শরীরটা খারাপ বলেছিলাম, ছেলের পক্স হওয়ার পরে কিন্তু এখন মেয়ের পালা, মেয়ের পক্স হয়েছে। তো মেয়ের শরীরটা প্রচণ্ডই খারাপ, যেহেতু বাড়ি থেকে কোথাও বেরোতে পারছে না, তো ও বললো যে চলো মা একটু ছাদ থেকে ঘুরে আসি। আর আকাশে দেখো চারিদিকে প্রচণ্ড মেঘ হয়েছে, একদম কালো হয়ে, আর এই চারিদিকে মেঘ হয়ে আছে, আর এই সুন্দর দৃশ্যটা মানে এত সুন্দর লাগছিল সে কি আর বলবো। তো তোমরাও বুঝতে পারছো নিশ্চয়ই যে চারিদিকে মেঘটা হওয়ার পরে মানে কতটা সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর আমার ড্রাগন গাছে হঠাৎ করে আমি দেখতে পাই যে একটা কুড়ি এসছে। তো দেখো এখানে কিন্তু দুটো কুড়ি ছিল, একটা কুড়ি যাই হোক কোনো কারণে পড়ে গেছে, আর একটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। জানি না ওইটার ফল আদৌ হবে কি না। ছাদে আসলাম, এসে কিছুক্ষণ থাকার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। তো কি আর করব, বৃষ্টি পড়ছিল বলে ছাদ থেকে কিন্তু নিচে নেমেও চলে গেলাম, আর বারান্দার সমস্ত জানলাগুলো খুলে দিলাম যাতে গাছগুলো একটু বৃষ্টির জল পায়, তাহলে আর ছাদে আনতে হবে না গাছগুলো। তোমাদের যে সেই মিষ্টি আলুর গাছগুলো দেখিয়েছিলাম কতটুকু ছিল, কিন্তু দেখো এখন কত বড় বড় হয়ে গেছে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে।